নমস্কার। খবরের প্রথমেই আপনাদের সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভাঙড়ে আক্রান্ত আরাবুল ইসলাম, গাড়িতে ব্যাপক ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের। পিকনিকের আনন্দ বদলে গেল বিষাদে, নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, আহত কমপক্ষে 25। ছেলে বলে বাংলাদেশিকে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন মাসুদ, তৈরি করেছিলেন একাধিক নথি। কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। ফ্ল্যাটে ডেকে বান্ধবীকে মাদক খাইয়ে সর্বনাশ, গ্রেপ্তার অভিযুক্ত। মঙ্গলকোটের অভিভাবক ছিলাম, থাকব, কেষ্টুর বার্তায় তোলপাড় রাজ্য। বাংলাদেশ নির্বাচনে লড়বেন শেখ হাসিনা, বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের। চিন্তায় ইউনূস। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। ভাঙড়ে আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়েই আক্রান্ত। অভিযোগ, ভাঙচুর করা হয় আরাবুলের গাড়িতেই। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ওয়াডি এলাকায়। পতাকা তোলার সময় বিরোধী গোষ্ঠীর নেতা কর্মীরা আরাবুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পোলেরহাট থানার বিশাল বাহিনী। ভাঙড়ে আরাবুল ইসলাম ও শওকত মোল্লার মধ্যে দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও সেই দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এল। আরাবুল ও তার অনুগামীদের অভিযোগ, যারা হামলা চালিয়েছেন তারা শওকত মোল্লার অনুগামী। এদিন সকালে ওয়াডিতে আরাবুল ইসলাম যখন দলের পতাকা তোলার পর বেরিয়ে আসছিলেন, তখনই তার গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ। গাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরে লেদার কমপ্লেক্স থানা ও হাতিশালা থানার পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন। নতুন বছরের প্রথম দিন পিকনিক করতে গিয়ে বিপত্তি। কোচবিহারের একটি নয়নজুলিতে বাস উল্টে আহত অন্তত 25 জন। কয়েকজন গুরুতর আহত হয়েছেন। হতাহতের কোনো খবর নেই। একই জায়গায় আগেও দুর্ঘটনা ঘটেছে বলে খবর। বারবার দুর্ঘটনা ঘটায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুত ওই জলাশয়ের সামনের রাস্তা সারাইয়ের দাবি তুলেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজি বছরের প্রথম দিনে পিকনিক করার উদ্দেশ্যে গৌবাথানে যাচ্ছিলেন কাপ্পানি এলাকার প্রায় 50 জন বাসিন্দা। একটি বেসরকারি বাস ভাড়া করেন তারা। বাস ছাড়ার কিছুক্ষণ পর কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত কালপানি এলাকার একটি নয়নজুলির কাছে যেতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা। তারা যাত্রীদের উদ্ধার করে পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। বাংলাদেশি মুসলিমকে ছেলে বলে বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। সঙ্গে গ্রেপ্তার হয়েছে অনুপ্রবেশকারী যুবক। ঘটনা উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার। প্রায় 1 বছর ধরে ওই যুবক ভারতে বসবাস করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তদন্ত করে পুলিশ জানতে পারে মেহবুব হাসান নামে বাংলাদেশের ওই নাগরিক অনুপ্রবেশের পর নাম ভাঙিয়ে রাহুল মণ্ডল বলে পরিচয় দিয়ে ভারতে বসবাস করছে। তাকে ছেলে বলে পরিচয় দিয়ে আশ্রয় দিয়েছে মাসুদ মণ্ডল নামে এক স্থানীয় ব্যক্তি। রবিবার পুলিশ মাসুদ মণ্ডলের বাড়িতে পৌঁছলে রাহুল মণ্ডলের সঙ্গে তাঁর পিতা পুত্রের সম্পর্ক নিয়ে নথি দেখতে চান আধিকারিকরা, কিন্তু নথি দেখাতে পারেননি ওই ব্যক্তি। এরপর 2 জনকেই গ্রেপ্তার করে বাগদা থানায় নিয়ে আসেন পুলিশ কর্মীরা। ধৃত মাসুদকে জেরা করে বাংলাদেশি যুবককে সে কেন বাড়িতে ছেলের পরিচয় আশ্রয় দিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। সঙ্গে কাদের সহযোগিতায় ওই অনুপ্রবেশকারী ভারতীয় নথি বানালো তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। বর্ষশেষের রাতে ফের ধর্ষণের অভিযোগ কলকাতায়। এবার সহপাঠীকে ফ্ল্যাটে ডেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যে অভিযোগকারিনীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গড়ফা থানা এলাকার। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি গত 21শে ডিসেম্বরের। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক কলকাতার এক নামী কলেজের ছাত্র, বাড়ি বাগুইয়াটিতে। অভিযোগকারী তরুণীও শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। একই স্কুলে পড়াশোনার সূত্রে আলাপ। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, দীর্ঘদিন পর সম্প্রতি তাদের আবার যোগাযোগ হয়েছিল। সেই সূত্রে বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়ে তার ফ্ল্যাটে গিয়েছিলেন। তরুণীর অভিযোগ, ফ্ল্যাটে যাওয়ার পর তাকে ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়েছিল। এরপরই জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে বুঝতে পারেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ, মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করা হয়েছে। বর্ষবরণের রাতে থানায় অভিযোগ জানান নির্যাতিতা। রাতে অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। মঙ্গলকোটের দলীয় কর্মীদের অভিভাবক যেমন ছিলাম তেমনই থাকব, বার্তা অনুব্রত মণ্ডলের। এককালে এই মঙ্গলকোট এলাকার সাংগঠনিক দায়িত্ব দাপ্তের সঙ্গে সামলেছিলেন তিনি। গরু পাচার মামলায় জেলে যাওয়ার পর কেটে গিয়েছে প্রায় 2 বছর। জামিনে ছাড়া পাওয়ার পর এই প্রথমবার মঙ্গলকোটের মাটিতে পা রাখলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
মঙ্গলবার মঙ্গলকোটের শক্তিপীঠ খিগ্রামের দেবী যোগাদ্দা মন্দিরে পুজো দিতে এসে কেষ্ট বলেন, মঙ্গলকোটের মাটি তৃণমূলের শক্ত খাঁটি, তাই মঙ্গলকোট নিয়ে চিন্তা করার কিছু নেই। আগে যেভাবে দলের কর্মীদের অভিভাবকের মতো ছিলাম তেমনই থাকবো, তাহলে এবার থেকে মঙ্গলকোটের রাজনৈতিক কর্মসূচিতে আগের মতো আপনাকে দেখা যাবে। জবাবে তিনি জানান, 100 বার দেখা যাবে। অচল অর্থাৎ বিধায়ক অপূর্ব চৌধুরী ডাকলেই আমি আবার আসব। দলীয় কর্মীদের আশ্বাস দিয়ে অনুব্রতকে বলতে দেখা যায়, কোনো চিন্তা করো না, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন, তোমরাও নেত্রীর পাশে এইভাবেই থেকো। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, দল বলেছে পূর্ব বর্ধমান মধ্যে ওই 3 বিধানসভা এলাকার সাংগঠনিক কার্যকলাপ জেলার মধ্যেই থাকবে। এখনো পর্যন্ত সেটাই আছে, এর বেশি আমি কিছু বলতে পারব না। বিরাট ঘোষণা বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের। দেশের আসন্ন নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে বলেই জানিয়েছেন সিসি নাসির উদ্দিন। তবে তিনি এও বলেছেন যে সরকার বা বিচার বিভাগ যদি দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি না করে তবেই আওয়ামী লীগ নির্বাচনে লড়তে পারবে। ঢাকা ট্রিবিউন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার একথা বলেন। এই মন্তব্য সবাইকে অবাক করেছে, কারণ শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকে দেশ ছেড়েছেন। এছাড়া আওয়ামী লীগের ছাত্র সংগঠনের অনেক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার হাসিনা সরকারের আমলে ভুয়ো ভোটারের বিষয়টিও স্বীকার করেছেন। ভোটার তালিকা সংশোধনের কাজ শীঘ্রই শুরু হবে জানিয়েছেন তিনি। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধন করা হবে বলেও জানান তিনি। আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছেন সিসি। বাংলাদেশে গত কয়েকটি নির্বাচনে ভোটের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত নির্বাচনে প্রধান বিরোধী দলগুলো কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কটের ডাক দেয়। এবার আসছি আবহাওয়ার খবরে। শীত ফিরল বঙ্গে। 17 থেকে একলাফে 14 ঘরে কলকাতার পারদ। 1, 2 এবং 3 জানুয়ারি জমিয়ে শীত জাঁকিয়ে না হলেও বেশ জমাট শীতের আমেজ। 4 তারিখ শনিবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝার বাধা, ঊর্ধ্বমুখী পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের সামান্য নামবে পারদ। পৌষ সংক্রান্তি পর্যন্ত মিলবে হালকা শীতের পরশ। হুডমুড়িয়ে নামল দিনের তাপমাত্রাও। কলকাতায় 26 থেকে একলাফে দিনের পারদ নামল 22-এর ঘরে। অন্তত 72 ঘণ্টা জমিয়ে শীত কলকাতা সহ গোটা রাজ্যে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকবে। বেশিরভাগ এলাকায় কোথাও কোথাও 50 মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে আগামী 2-3 দিন। পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। শীতের এই ইনিংসের মেয়াদ শনিবার পর্যন্ত। তারপর পশ্চিমী ঝঞ্ঝায় ফের আটকে যাবে উত্তুরে হাওয়া। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।